হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন লাইফস্টাইল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি। তো আজকে চলে এলাম তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করতে। তো প্রতিদিনের মতো আজও বেরিয়ে পড়লাম ডিউটির উদ্দেশ্যে। তো আজকে ডিউটিটা ছিল আমার মিটিং। তো আজকে বেরুগ্রাম পঞ্চায়েতে আমার মিটিং ছিল, তো সেই জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। মিটিংয়ে প্রেজেন্ট থাকবেন আমাদের চক্ষুজ্যোতি পিএসসি ডাক্তারবাবু, এনএম দিদিরা, পঞ্চায়েতের সদস্যরা এবং ভিআরপি ভিসিটি সবাই। তো দেখা যাক মিটিংয়ে এখন কি হয়। মানে এমনি আগে কোভিড-19 যখন অ্যাটাক করছিল, একটা কোভিড ব্যক্তি যদি 4 জনকে অ্যাটাক করে, এটা কিন্তু 8 জন 10 জন 12 জনকে অ্যাটাক করে। অ্যাটাক রেটটা খুব বেশি। একজন থেকে ছড়ায় খুব দ্রুত, কিন্তু মারাত্মক যেটা ফেটাল মেরে ফেলা ক্ষমতাটা কম। এটা যেমন খুব বেশি মরছিল, এটা মরবে না, কিন্তু অ্যাটাক রেটটা খুব দ্রুত ছড়ায়। এই জন্য এইগুলো ছড়ায়। কলকাতায় যেটা মারা গেছে তার সিওপিডি ছিল, এবার সে অ্যাটাক হয়েছে। কোভিড যখন অ্যাটাক হয়েছে বুঝতে পারেনি কোভিড অ্যাটাক, দর্শকদিকে তো হয়নি। কোভিড অ্যাটাক হওয়ার পর ধীরে ধীরে 2-3 দিন পরে গেছে, তখন কিন্তু তার লাংসের অবস্থা যেহেতু সিওপিডি ছিল, সেই জন্য কোভিড কিন্তু অনেকটাই তাকে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে, যার জন্য মারা গেছে। মানে প্যানিক হওয়ার মতো কিছু। টোটাল আমি লাস্ট করলাম 28 জন একদিনে হ্যাঁ, দর্শকদিকে হচ্ছে। ওই বললাম ডায়রিয়া জলে বম্বিং নিয়ে আসছে। তো যাই হোক গাইস, এখন এবার মিটিং শেষের পথে। তো আজকে কোভিড-19 নিয়ে আলোচনা হলো মিটিংয়ে। এখন রিপোর্টিং হচ্ছে, রিপোর্টিং শেষে ছুটি। তো আমি গাইস বেরিয়েই পড়েছিলাম ডিউটি থেকে বাড়ি আসার উদ্দেশ্যে। তো এখন এত বৃষ্টি হচ্ছে, এখন স্কুটি না থামিয়ে একটা জায়গায় আশ্রয় নিয়েছি যাতে এতটা ভিজে না যায়। আর আমি আজকে রেনকোট আনতে পুরো ভুলে গিয়েছিলাম। তো সেই জন্য এখন বাড়ি যেতে দেরিও হবে, যতক্ষণ না বৃষ্টি থামবে যেতে পারবো না। তো বৃষ্টিটা দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি অনেকক্ষণই হবে, তো আজকে ভিজে যেতেই হবে। তো এখন প্রতিদিনই প্রায় ডিউটি বেরোচ্ছি আর ভিজে যাচ্ছি, তো ভালোই লাগছে। আর বৃষ্টির ওয়েদারটা খুব মানে ভালো লাগছিল। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো যাই হোক, আজ আসি, আবার দেখা হবে। তো বাই।